আসসালামু আলাইকুম দর্শক। ভারতীয় প্রক্সি বাহিনীর ঘাঁটিতে পাক সশস্ত্র বাহিনীর হামলা, ভয়াবহ হামলা, নিহত ৭ জন। ৭ জন নিহত। তো বেলুচিস্তানের মার্চ ও কালাত জেলায় দুটি আলাদা অভিযানে ভারতীয় মদতপুষ্ট প্রক্সি বাহিনীর ৭ সদস্যকে হত্যা করেছে পাকিস্তান সশস্ত্র বাহিনী। চ্যানেল 24 এর রিপোর্ট। চলুন বিস্তারিত শুনি। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন পাক আইএসপিআর। এতে বলা হয়, সোমবার ২ জুন কাচ্ছি জেলার মাঝ এলাকার একটি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান পরিচালনা করা হয়, যেখানে ফিতনা আল হিন্দুস্তান নামের ভারত সমর্থিত সন্ত্রাসীদের উপস্থিতির খবর ছিল। আইএসপিআর জানায়, অভিযান চলাকালে পাক সেনারা সশস্ত্র গোষ্ঠীর অবস্থান সফলভাবে হামলা চালায়। তীব্র গুলি বিনিময়ের পর ৫ জন ভারতীয় মদতপুষ্ট অস্ত্রধারীকে নরকে পাঠানো হয়। অন্য একটি অভিযানে কালাত জেলার মারগান্ডা এলাকায় ফিতনা আল হিন্দুস্তানের একটি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয় এবং সেখানে আরো ২ অস্ত্রধারীকে হত্যা করা হয়। নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তারা বেলুচিস্তানে বহু সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল বলে জানায় আইএসপিআর। আইএসপিআর আরও জানায়, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ভারতীয় মদতপুষ্ট অস্ত্রধারীদের চূড়ান্ত অবসান ঘটাতে বদ্ধপরিকর এবং জাতির পক্ষ থেকে এই ধরনের সন্ত্রাসের পেছনে থাকা ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। সরকার জানিয়েছে, বেলুচিস্তানে সম্প্রতি সংঘটিত বিভিন্ন সন্ত্রাসী হামলার পেছনে ভারতের সহায়তা পরিচালিত ফিতনা আল হিন্দুস্তান জড়িত। বিশেষ করে গত মাসে খুলনায় একটি স্কুল বাসে বোমা হামলার পর ২ পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক আরো খারাপ হয়। ওই বিস্ফোরণে ৩ জন শিক্ষার্থী সহ ৫ জন নিহত হয় এবং বহু মানুষ আহত হয়। দেশব্যাপী ও আন্তর্জাতিক মহলে এই হামলার তীব্র নিন্দা জানানো হয়। গত ২৩শে মে পাকিস্তানের স্বরাষ্ট্র সচিব অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন খুররম মোহাম্মদ আগা জানান, খোজদারে ফিতনা আল হিন্দুস্তান পরিচালিত সাম্প্রতিক হামলার জবাব হবে চূড়ান্ত ও কঠোর। তিনি বলেন, এই হামলাকারীরা তাদের উদ্দেশ্য কখনোই সফল হতে পারবে না। বিভিন্ন জায়গায়, কোন জায়গায় নাই ভারতের এই বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।